উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলা শাখার 9টি উপজেলা থেকে আগত। আসলে যেমন আজকে আমি এই নকল হিসেবে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে ওয়েটিং ফর ইউ। যাই হোক, একটি কথা বলেছি, আপনারা এটা আপনাদের কি বলবো ভাষায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সামনের যে কমিটি হবে আপনাদের এদিকে যে কিভাবে কি সবকিছুর একটা সিস্টেমিক্যাল প্রোগ্রাম আছে। আমি করতে হবে, কেউ কোনো কথা বলে না। আমরা যদি এই যে দুইটা আপনাদের যে অনেক ছোট আমরা পারি। সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বনি, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাধারণ সম্পাদক এবং উপস্থিত সকল আমার সহযোদ্ধা নকল। ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের ভিতরে তাদের কিছু আমরা মত পেয়েছি, যেমন সাইফুল ইসলাম বনি ভাই বলে গেল নকল নবিশ। আমরা রেজিস্ট্রি অফিসে, সরকারি অফিসে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, যেখানে মানুষের একটি দলিল দৃষ্টির পরে সেই দলিলটা স্থায়ীভাবে রেকর্ড সৃষ্টি হয় এই নকল নবিশদের মাধ্যমে। এর 90% ভাগ বা 95% ভাগই নকল নবিশটা করে থাকেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে। এই রেজিস্ট্রেশনের সরকারের সহায়তার অর্থে এবং যারা সরকারি চাকরি করেন সাব রেজিস্ট্রারগণ বিশেষ করে তাদের সহায়তায় কিন্তু আমরা 95% কাজই নকল নবিশটা সম্পন্ন করে থাকি। তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকারে আজকের এই নতুন বাংলাদেশে আমরা কেন সরকারি স্বীকৃতি পাবো না? আমাদের কেন বেতন স্কেল থাকবে না? তো আমরা যাতে মানবতার জীবন থেকে পরিত্রাণ পেতে পারি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমস্ত কাজ শেষ করে যাতে দ্রুত আমাদের অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা প্রেরণ করা হয়, আমি এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যাতে আমরা এই 16,000 নকল নবিশ সারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে সাব রেজিস্ট্রি অফিসে যে কাজ করে থাকি, এই বৈষম্য থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা যাতে রাজস্ব খাতে যেতে পারি।